কিন্তু যুবক বাপকে ধমক দিয়া দমায় লাইলা, মাকে ধমক দিয়া দমায় লাইলা, আল্লাহকে থামাবা কেমন? কথা বলেন না, আল্লাহকে থামাইবা কেমন? রাত 2টা বাজে উলঙ্গ ছবি দেখার আগে মাকে তো ঘুম পাড়ায় দিলা, বাবাকে তো ঘুম পাড়ায় দিলা, সবাই না ঘুমায় গেল দোস্ত, কিন্তু মালিক তো ঘুমায় না। হিসাব নিবে যিনি, বিচার করবে যিনি, শাস্তি দেবে যিনি, তিনি তো ঘুমায় না। তো অন্যরা ঘুমাইলেই কি আর সজাগ থাকলেই কি? ওরা তো আযাব দিবে না, ওরা তো শাস্তি দিবে না, কিন্তু যিনি শাস্তি দিবে তিনি তো জেগে আছে। কথা বলেন না? গুনাহ যদি করতেই চাও বন্ধু, ওনারে ঘুম পাড়াও, আল্লাহকে আগে ঘুম পাড়াও। আর আল্লাহকে ঘুম পাড়ানো সম্ভব? বলে না? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা। বন্ধু, কথাটা বলার আগে বন্ধু আমি কসম করে নেই, আমি আল্লাহ বলতেছে আর কি, আগে আমি কসম করে লই, কসম, এরপরে কুমরাহেন কইতে আসি। আল্লাহ তো আল্লাহই মালিক, এমনি বললেই তো সারা। আল্লাহ কোনো কথা বুঝাইতে গিয়া কসম কইতে হয়, কিন্তু মহব্বতের বহিঃপ্রকাশ করতে গিয়ে মালিক বলছে বন্ধু 2টা কসম করছি, 2টা কসম। ওয়াদ-দুহা, প্রথম কসম করলাম ওই সূর্যের, যেই সূর্য সকালবেলা পুরো আকাশ আলো করে উঠে এবং পুরা দিগন্তকে আলোকিত করে দেয়, সেই আলোকিত ধবধবে সূর্যের কসম করছি। ওয়াল-লাইলি ইযা সাজা। আর দ্বিতীয় নম্বর হলো রাত্রি যখন গভীর হয়, সেই গভীর অন্ধকার রজনীর কসম করছি। এ কয়টা কসম? একটা হলো দিনের কসম, আরেকটা হলো কিসের কসম? অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন দিবা রাত্রির কসম, 24 ঘন্টার কসম। 1 সেকেন্ডের জন্য রাতের কসম করে বললাম, দিনের কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আপনাকে ত্যাগ করি নাই, আমি আপনাকে ছেড়েও দেই নাই। ওই মিথ্যুকরা মিথ্যা বলছে। আমি রাতেও ছাড়ি নাই, আমি দিনেও ছাড়ি নাই, আমি 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ডের জন্য আপনাকে ভুলি নাই। একটু অভিমান করছিলাম। কি করছিলাম? অভিমান। অভিমান অভিমান আর রাগ এক কথা না, কথা বুঝছেন? অভিমান আর রাগ কি নয়, এক কথা না। রাগ হইল জামা জুমা বইটা লাইছে একবার সোজা কথা, আইসগা জিডো হইব খিচ্ছে নিলাম যা, এইটারে কয় রাগ। আর কি মানে এরপরে কি হবে পরিণতি, এ কথা কি নাই, মনে নাই, যা হইছে হইছে, মানে এটারে কয় রাগ। আর অভিমান হইল যে ভিতরে ভিতরে ঠিক আছে, উর্ফে একটু ভাব লইছে, স্মরণ স্মরণ চাই সত্য করলাম না তোমার, বিরক্ত করো না, এটা রাগ না। এটা কি না? রাগ না। এটা হেও বোঝে, হ্যাঁ একটু ভালো করে কইলে আবার ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালিক বলে বন্ধু আপনার সাথে রাগ করি কেমনে? হ্যাঁ, তাফসীরের মধ্যে লিখছে আশ্চর্য কথা। এই কথার মধ্যে তাফসীরে আছে বন্ধু, গত 40 বছরে জগতের কাউরে জানাইও নাই আমনে নবী, আমনে রাসূল। আগের 40 বছর তখনও তো আমি কোনোদিন আপনার সাথে রাগ করি নাই। আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আপনার দাদা ছিল না, আপনার কোনো অভিভাবক ছিল না। এরম অবস্থায় বাপ মা হারা সন্তান সিটটা বিটটা এলোমেলো হয়ে যাওয়ার কথা, কিন্তু 40 বছরে কোনোদিন গোটা আরববাসী চোখের সামনে আপনাকে দেখছে। আপনার মা নাই, বাপ নাই, অভিভাবক নাই, আমি মাওলা আপনাকে বুকে আগলায় রাখছি বলে 40 বছরে কোনোদিন নবুয়তের আগেও আপনার চরিত্রে দাগ পড়াবার মতো কোনো কলঙ্ক নাই। হ্যাঁ, মা তারাকতুকা ক্বাবলান নবুওয়া, নবুয়তের আগেও তো আপনারে আমি ছাড়ি নাই। ফালিমা তারাকতু বাদা ইসতিফাই, আজ যখন মুস্তাফা বানাইলাম
আজ যখন মুজতাবা বানাইলাম, আজ যখন বন্ধু বানাইলাম, আজ যখন নবুয়ত দিলাম, আজ যখন কোরআন দিলাম, আজ যখন রিসালাত দিলাম, আজ যখন বশীর বানাইলাম, আজ যখন নজির বানাইলাম, আজ যখন হাদি বানাইলাম, আজ যখন দাঈ বানাইলাম, আজ যখন কোটি কোটি বনি আদমের হেদায়েতের দায়িত্ব দিলাম, আজ যখন আমার বান্দাদেরকে জান্নাতের পথ দেখাইবার জিম্মাদারি দিলাম, এখন ছাড়বো কেমনে আবার? এত যে বাড়ি জিম্মাদারি যার কাঁধে, আমার পুরা জিম্মাদারি যার আপনার হাতে দিলাম, এই ডাকাতেরা কি কয় আপনারা আমি বুঝলে গেছি। আমি বলবো কেমনে আপনার এখন? বুঝেন নাই কথাটা? সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ তাআলা বলেন, তবে কিছু মন্দ আবার অনেক ইজ্জত এটুকু মিলাইয়াই আপনার দুনিয়া। অর্থাৎ ওরা মাঝে মাঝে ঠাট্টামা করে, তিরস্কারি করে, তুচ্ছতাচ্ছিল্য করে, জুলুম করে, নির্যাতন করে। আবার এর উপরে আপনাকে তো আমি দুনিয়াতে অনেক মর্যাদাও দিছি, এই মর্যাদাগুলো মিলাই আপনার দুনিয়া। তবে শুনেন বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে তো আপনাকে অনেক সম্মান দিছি, তবে এটা মনে রাখবেন আখিরাতে আমি এর চাইতে বেশি দেব, আর সেগুলো হবে দুনিয়ার গুলোর চাইতে উত্তম। এই কথাটাই আমার শেষ কথা। এটুকু কথাই আমি আপনাদের কাছে শেষ বলতে চাই। এই কথাটার একটু ব্যাখ্যা, আমার এই কথাটা একটু কষ্ট করছেন, মনোযোগ দিয়ে শুনেন তাইলে শেষ। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু দুনিয়াতে আপনাকে আমি অনেক মর্যাদা দিছি কিনা? এই যে নবী বানাইলো, রসুল বানাইলো, কোরআনের মতো কিতাব দিল, হ্যাঁ ইসলামের মতো ধর্ম দিল, খতমে নবুয়ত আখিরি নবীর মর্যাদা দান করলো, মেরাজে নিয়ে গেল। এরপরে অসংখ্য অগণিত মোজেজা, অলৌকিক নিদর্শনাবলী আল্লাহ নবীকে দান করছে দুনিয়াতে, যেগুলো সব নবীজির প্রশংসায়, নবীজির মহব্বতে আল্লাহর দান। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির মোজেজা ছিল কিনা বলেন? ও মরা সাপ আইনা এক গ্রাম্য লেখ বলছে, মোহাম্মদ এই গুইসাপ যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, ঈমান আনমু। আল্লাহর নবী ডাক দিলেন, আইয়ুহাদ্দব, হে গুইসাপ। সাথে সাথে এটা বলছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি হাজির। বলেন কি বলতাম কোন? আল্লাহর নবী বললেন, মান রব্বুক, বলো তো গুইসাপ তোমার রব কে? বলতেছে, রব্বি ওয়া রব্বুক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব আর আপনার রব তিনি সাত আসমান এবং জমিনের যিনি রব। আল্লাহর নবী বলেন, মান আনা, তাইলে বলো তো আমি কে? তো গুইসাপ বলে, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আমি যেই রবের কথা বললাম আপনি সেই রবের রসুল। ফাসলামাল আরাবী, আরবি মানে ওই গ্রাম্য বেদুইন লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কি মৌজেজা? এটা কি বলেন না? নবীজির সম্মান, নবীজির কি ইজ্জত, মৌজেজা। মৌজে এক গ্রাম্য লোক আইসা নবীজিকে বলছে, মোহাম্মদ ওই যে ও মাতার যে খেজুর গাছটা, এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাহলে ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, নবীজি বললেন, খেজুর গাছ এটা ও এনে থাক্কা দিত না, না আইয়া সাক্ষী দিত। হেঁটে কয় কি রে, এই যে আরো ডে, বুঝেন নাই কথাটা? আল্লাহর নবী বলছে, যাও তুমি গিয়া ডাকো, তুমি গিয়া বলো, আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, হে খেজুর গাছ মুহাম্মদ তোমাকে ডাকছে। ও বেটা বলছে গিয়ে, হাদিসের ইবারত সাআতি শাজার, খেজুর গাছ মানুষের বাচ্চার মতো হাইটা নবীজির সামনে চলে গেছে এবং রাসূলুল্লাহর কালেমার সাক্ষী দান করছে, নবীজিকে রাসূল বলে স্বীকৃতি দিছে। ওই বেদুইনও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আমার বাপ এরকম অগণিত মুজিজা, অগণিত মুজিজা আল্লাহ তাআলা নবীজিকে দান করছে। হাতের মধ্যে আবু জেহেল ছোট ছোট পাথরের কম করে নিয়ে বলছে, মুহাম্মদ আমার মুঠির মধ্যে যা আছে যদি বলতে পারো ঈমান আনো। নবীজি বললেন, আমি না বলে আপনার মুঠির মধ্যে যেটাই থাকুক সেটাই যদি বলে আমি কে, তাহলে ঈমান আনবেন না।
আল্লাহর নবী বললেন, বলো, ভেতরে যাই আছো বলো। নাতাকাল হাজার, সাথে সাথে পাথর কথা বলল, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি আল্লাহর রাসূল। সুবহান। এরকম অগণিত 3000 সাহাবীকে একটা বকরির বুনা গোশত দিয়া, ছাগল 3000 সাহাবীকে রুটি গোশত খাওয়াইছে খন্দকের যুদ্ধে। এটা নবীজির কি মুজিজা। কি বলেন না, একটা বকরি একটা হাতির মতো না? একটা ছাগলকে একটা হাতির মতো তৈরি, 3000 মানুষ খাওয়া। এক গ্লাস দুধ 120 জন সাহাবীকে পেট ভরে খাওয়াইছে। গ্লাসের দুধ গ্লাসের দামে তুলছে। এগুলা কি বলেন না? কি এই এক কুলি পানি, কুলি করছে আর কি, কুলি করে এক কুলি পানি যে দূর হয়, এর দূর পানি খালি কূপের মধ্যে ঢালছে, পুরা কূপ পানিতে পুড়ে গেছে। 1400 সাহাবী অজু গোসল পেশাব পায়খানার জরুরত সারছে, পানি কমে নাই। এটা কি? এরম শত শত আছে। রাইতে হয়ে গেছে, বাজ্য অনলাইন। যাই হোক, আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে নবুয়ত, রিসালত, কোরআন, খতমে নবুয়ত, এরপরে মুজিজা, এরপরে মেরাজ, এরম অগণিত নিয়ামত দিছি আপনাকে, সব আপনাকে আমি দিলাম। কিন্তু এর উপরে আমি আখিরাতে আপনাকে যেগুলো দেব, আল্লাহ বলে, কসম করে বলছি বন্ধু, সেগুলো এগুলোর চাইতে উত্তম। নবীকে বলছে, নবীকে, আপনাকে আমি হাউজে কাউসার দেব, আপনাকে আমি সুপারিশ করার অধিকার দেব, আপনার জন্য আমি সম্মানের প্রশংসার পতাকা আপনার হাতে দেব, হাসরের মাঠে আপনার হাতে জান্নাতের উদ্বোধন করাবো। এইভাবে অগণিত মর্যাদা যা দিবেন আল্লাহ, আখিরাতে আপনার জন্য আলাদা জায়গা, মাকামে মাহমুদ আপনাকে দান করব। এভাবে বলে বলে আল্লাহ তাআলা বলেন, বন্ধু তাইলে আপনাকে আমি বলে নিলাম, দুনিয়াতে যা পেলেন আখিরাতে যা পাবেন, দুনিয়ার চাইতে আখিরাতে যেগুলো পাবেন সেগুলো বেশি উত্তম। যেখানে খোদ আল্লাহর নবীকে বলছেন আল্লাহ, সেখানে এবার আপনারা ভাবেন, আমিও ভাবি, আপনারাও ভাবেন, আমরা যারা দুনিয়ায় যাই পেলাম, দুনিয়ার সুখ শান্তির উপকরণ, এর বিনিময়ে আল্লাহ আমগরে দুনিয়া যা দিল, যারে যে দূর টাকা পয়সা, দালান বিল্ডিং, গদ দুয়ার, কিন্তু সেজদার বিনিময়ে জান্নাত দিবে, বন্দেগীর বিনিময়ে জান্নাত দিবে, আল্লাহর হুকুমের বিনিময়ে জান্নাত দিবে। এটা কি দুনিয়ায় যা দিল তার চাইতে বেশি উত্তম হবে না? তো নবীকে যেখানে বলছে বন্ধু দুনিয়ার চাইতে আপনাকে আখিরাতের গুলা উত্তম, সেখানে আমাদের জন্য কি পরিমাণ উত্তম। কিন্তু আমরা তো বুঝলাম না, আমরা আমাদের নবীর থেকে বেশি মর্যাদাবান জিনিস তো আমরা দুনিয়ায় হাসিল করলাম না, করছি এই এক সেট সোফা। আমরা অর্জনটা কি? এক সেট সোফা, একখান ডাইনিং টেবিল, 6খান চেয়ার, 12খান কাঁচের প্লেট, 12খান চার কাপ, এরপরে 1 ডজন আপনার কি এই কাঁচের প্লেট, নুনের বাড়ি, এরপর একটা ওয়াল শোকেস, ফ্রিজ, এসি, এই মিল্লা 3-4 রুমের মধ্যে কিছু ফার্নিচার। কিন্তু এগুলার লাগিয়া 3 ফুট বিদেশ গেছে, এবারটা নিজে কামাই করছে যে 200 বছর ধরে, হালালে হারামে, সুদে ঘুষে সিটারিয়ে বাটপারিয়ে, ওজন কম দিয়া, ধোকা দিয়া, এহুদা 6 আনছে। আর ঠিক না? আর কিতা আপনি কিতা বানাইছেন, কিতা নেন? ডাইনিং টেবিল একখান, সোফা কদ্দুর বানাইছেন, এই কদ্দুরের লাগে এত মিছা কথা, এত বাটপারি, এত সিটারি করলেন, আখিরাত বরবাদ করে দিলেন, পরকাল পুরা ত্যাগ করলেন। দুনিয়া বেশি কি করছে? আপনি আমার আখিরাত তো পুরাই ছেড়ে দিলেন, তো দুনিয়ায় বা বেশি কি পাইলেন? কোন বড় লোক, কোন পয়সাওয়ালা এমন যদি হইতো দুনিয়ায়, এখন আমার টাকা পয়সা থাকার কারণে এখন আর আমি ফ্ল্যাটে ভাত খাই না, বালতির ভাত খাই, তাহলে তো একটা যুক্তি আছিল না, ঠিকই আছে, উনি বালতির খাইতো না তো কে খাইবো? কারণ কথা কর না কে? এটাই তো যুক্তির কথা। আপনার তো বালতির ভাত খান না, আপনি তো 1 বালতি ভাত খেতে পারেন না, তো দুনিয়া কি ভোগ করবে? বেহুদা না? কথা বলেন না, অনর্থ, অনর্থ।
বেহুদা বেহুদা। ভুল করলেন আফসোস করবেন, আফসোস করবেন। আখিরাত ত্যাগ করে দুনিয়া যেদূর নিছেন খুব বেশি কিছু না। আল্লাহ তাআলা বলছিল, বান্দা 60 বছর অল্প নাও, আখিরাতে পূর্ণ নাও। আখিরাতে পূর্ণ, কিচ্ছু নিও না কয় নাই। 60 বছর অল্প নাও, আখিরাতে পূর্ণ। এখন একটু নাও, খোরাকি চালায় নাও, পুরা হিসাব কইরা। ওই যে রাজমিস্ত্রির লগে চুক্তি করলে, চুক্তিতে যখন রাজমিস্ত্রির লগে কাজ করে তখন নিয়ম হইল প্রথম খোরাকি দিতে হয়, মানে লেবার মিস্ত্রি সব 400 করে, ঠিক নি কথাটা, বা 500 করে। পরে যখন ছাদ ঢালাই হয় তখন গিয়া পুরা স্কোয়ার ফিট গুন্না যা ইয়ে টাকা সবটা দিতে হয় একসাথে। এই না নিয়ম? কথা কন, আমরা তো আর দেশেই তো থাই, আমরা তো ওখানে সিরিয়াস হবাই না, দুনিয়া বুঝি তো দিচ্ছেন লাই, ঠিক কি না? তাইলে আল্লাহ তাআলাও এটা বলছে, বান্দা 60 বছর শুধু খোরাকি নাও, পুরা হিসাব কইরা জান্নাতে আমি বুঝাইয়া দেব। শুধু কোন রকমে পার কইরাই, কোন রকম। এই জন্য আমরা বলি পরিষ্কার, মসজিদের ইমাম, মাদ্রাসার ওলামা, ইমাম আইম্মা, আপনাদের চোখে যত ঘৃণা হোক, আপনাদের চোখে তুচ্ছ তাচ্ছিল্য হোক, কেন তুচ্ছ তাচ্ছিল্য করেন? টাকা রোজগার কম, পয়সা কম, এই কারণেই তো। আরে না, পয়সা কম না, আমরা বুঝ করেই চলি। আমরা মালিকের লগে কথা কইয়া লইছি, মালিক বলে নিছে আমগরে এখন খোরাকি নাও, পুরাটা পরে দেব, এই জন্য আমরা বইয়া রইছি। মিয়া এত বেকুব বুঝেন নাম নে না, না আমরা ফাঙ্গাইছে খাই, আমরা তেলাপিয়া মাছে খাই, আমরা দুনিয়া চিনি। মিয়া ওটা বুঝি নাকি সুদে কেমনে টিয়া লাগাইতে হয় এটা বোঝনের লেগে কোনো ফ্যান ফিন্দন লাগে না, লুঙ্গি গুঁজ দিয়েও সুদ কাম দা। কথা বলেন না কেন? কথা বলেন মেয়ে, বলেন। সিটারি বাটপারির জন্য কোনো ডিগ্রি লাগে না, আরেক সিটারের লগে কিছুদিন থাকলেই হয়। কথা বলেন না কেন? বলেন আপনি। বাটপারির জন্য আবার সার্টিফিকেট কি? কোন ইউনিভার্সিটিতে বাটপারি শিখায়? কথা বলেন না কেন? শিখায় না। কোন কলেজে বাটপারি শিখায় না, বরং আরেক বাটপারের লগে থাইকা কিছুদিন এ বাটপারি করে, আরেক চিটারের লগে থাকে। এই জন্য তাইলে দুনিয়া দুনিয়া আমরা বুঝি না এমন না বাজান, দুনিয়া বুঝি, কিন্তু এটাও বুঝি এটার চাইতে আখিরাত বড়। আখিরাত। আজ রাত গভীরে কষ্ট দিলাম, অনেক যুবক বসছেন, মাশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ, বাজান নিজের উপরে দয়া করেন। বাপ যদি খবর নাও নেয় তারপরেও নিজের ফিকির নিজে করেন। বাকি কোনো বাপ সন্তানের অকল্যাণ চায় না। চায় কি? কথা বলেন না। পাষাণ মা বাপও, ওই যেই সাহাবীর মা কষ্ট দেওয়ার কারণে মা রাগ করেছিলেন, তার জবানের কালেমা বন্ধ হয়ে গেছিল। নবীজি যখন মারে বলার পরও মা মাফ করে না, নবীজি তখন হাদিসে আছে বেলালকে বলছিল, বেলাল আগুন ধরাও, লাকড়ি জ্বালাও। হযরতে বেলাল লাকড়ি আনছে, আর ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি করবেন এই লাকড়ির আগুন দিয়া? বলছে, মা তোর ছেলেকে এখন তোমার সামনে আগুনে পোড়াইয়া ফেলবে। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমার ছেলের আগুনে পোড়াবেন কেন? বলতেছে, মা তুমি তো মাফ করতেছ না, তোমার ছেলে তো কালেমা পড়ছে না। মা তো মাফ না করলে, কালেমা যদি নাই পড়ে, তো তোমার ছেলে তো এক্ষুনি মরলে কবরের মধ্যে জাহান্নামের আগুনই তো শুরু হবে। তো যে আগুন একটু পরে জ্বলবে, মা আমি এটা এখনই জ্বালাইয়ে দেই, তোমার ছেলে তো আগুনেই জ্বলবে। হাদিস আছে, সাথে সাথে ওই মা চিৎকার করে বলছি, ইয়া রাসূলুল্লাহ দিলাম মাফ করে, দিলাম মাফ করে, আমার ছেলে আগুনে জ্বলুক। ইয়া রাসূলুল্লাহ আমি এটা চাই না। আল্লাহর নবী বলছে, বেলাল দাও, দৌড় দাও ঘরে, দেখো মায়ের মাফের ঘোষণা আগে গেছে নাকি জবানের কালেমা আগে বাইরে গেছে। হযরতে বেলাল গিয়ে দেখে ওই সাহাবীর জবান দিয়া আল্লাহর কালেমা বাইর হচ্ছে। তো এক মা তো চোখের সামনে সন্তানের আগুন দেখতে চায় না, চাই কি? এই জন্য কোনো মা অকল্যাণ চায় না বাজান। সবাই অনেক সময় মারা অপারগ হয়ে যায়। আমি তো প্রথমে বললাম সত্য কথা, কিন্তু এখন বলতেছি এটাও কথা। মারা অনেক সময় অসহায় হয়ে যায়, বাবারা অনেক সময় অসহায় হয়ে যায়। উপযুক্ত ছেলের সামনে 16-17 বছরের ছেলেটা
বাপকেই ঘাড় পাক দেয়, বাপের সামনে অহংকার করে। এই জন্য অসহায় হয়ে যায় বাপ অনেক সময়। কিন্তু যুবক, বাপকে ধমক দিয়া দমায় লাইলা, মাকে ধমক দিয়া দমায় লাইলা, আল্লাহকে থামাবা কেমন? কথা বলেন না, আল্লাহকে থামাইবা কেমন? রাত 2টা বাজে উলঙ্গ ছবি দেখার আগে মাকে তো ঘুম পাড়ায় দিলা, বাবাকে তো ঘুম পাড়ায় দিলা, সবাই না ঘুমায় গেল দোস্ত, কিন্তু মালিক তো ঘুমায় না। হিসাব নিবে যিনি, বিচার করবে যিনি, শাস্তি দেবে যিনি, তিনি তো ঘুমায় না। তো অন্যরা ঘুমাইলেই কি আর সজাগ থাকলেই কি? ওরা তো আযাব দিবে না, ওরা তো শাস্তি দিবে না, কিন্তু যিনি শাস্তি দিবে তিনি তো জেগে আছে। কথা বলেন না? গুনাহ যদি করতেই চাও বন্ধু, ওনারে ঘুম পাড়াও, আল্লাহকে আগে ঘুম পাড়াও। আর আল্লাহকে ঘুম পাড়ানো সম্ভব? বলে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকের মজমা আল্লাহ তাআলা কবুল করুক। আজকের এই দ্বীনি আয়োজন, ছেলেরা অনেক কষ্ট করেছে, যুবকরা ওইখানে ব্রিজের কাছে 3 মোটরসাইকেল আমার জন্য দাঁড়ায় রয়েছে। এরপরে আমি আসছি, আর সামনে মোটরসাইকেল চালায় উড়েই আলাইছে সোজা কথা। আল্লাহ তাআলা নওজওয়ানদের এই উৎসাহ উদ্দীপনা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।